এইরকম কোলাঙ্গার যারা এভাবে সিম্বল দেখায়, যারা সাউন্ডবক্স নিয়ে এখানে জুলুস করতে গেছে, যারা সাউন্ডবক্সের জন্য টাকা তুলে, প্রত্যেক ঘরে ঘরে টাকা তোলে, আমি মনে করি এই জুলুসের যে সম্মান, জুলুসের যে মোকাম, সে মোকামকে কুলুষিত করার জন্য প্রত্যেকটা এলাকার মধ্যে যায় যে গাড়িতে সাউন্ডবক্স বা উঠাইছে, যে গাড়ির মধ্যে সাউন্ডবক্সে এই নাচ বাজানোর কথা বলে, ভান্ডারি গান বাজানোর কথা বলে, রাস্তা দিয়ে দিয়ে দূরে দূরে করে গেছে, তারা সবাই কিন্তু এই জুলুসকে কুলুষিত করতেছে, এই জুলুসকে কুলুষিত করতেছে। এবং যে গাড়ি থেকে এই ছবিটা তো উঠাইছে, ওইখানে কি একজনও মানুষ ছিল না এই ছবিটার সাথে সাথে ডিলিট করার এবং ওকে দুইটা থাপ্পড় দেওয়ার? কেন? আমি নিজ থেকে যদি ভালো হই, তাহলে আমাকে কেউ খারাপ বলতে পারবে না তো। এই জুলুস করতে গিয়ে তো আমি প্রত্যেক বছর জুলুসে যাই, প্রত্যেক বছর জামিয়ার মাঠে কি হয় মানুষ দেখতে পারে না, এই শুয়োরের বাচ্চাগুলোর কারণে। এগুলা দেখাবে, জুলুসের মাঠে কী হয়েছে সেটা দেখতে দিবে না। এখন দেখেন আমি এই ভিডিওটা করতেছি, কিন্তু দেখবেন যে এটা রাত হতে হতে কিন্তু একেবারে সয়লাভ হয়ে যাবে, রিমার হয়ে যাবে। যে জুলুস থেকে আসার সময় মসজিদের সামনে গিয়ে এই সিম্বলটা দেখায়। এই সিম্বলটা আমি কিন্তু খুব খারাপভাবে নিই, কিন্তু আমি জানি না আদৌ এই সিম্বলের উৎস কি, এই সিম্বলটা কেন ব্যবহার করা হয়। যে এই ভিডিওটা করেছে তার জাতির সামনে, সকল মুসলমানের সামনে তার ক্ষমা চাওয়া উচিত। মসজিদকে সামনে রেখে এইভাবে এই সিম্বলটা দেওয়া তার উচিত হয় নাই, সে ক্ষমা চাইতে হবে। আসসালামু আলাইকুম। আমি গত বছর এই দিনে এমন একটা ভিডিও বানিয়েছিলাম যেটা মনের গহীন থেকে অনেকগুলো কথা বলেছি। সেটা হয়তো চট্টগ্রামের বাসায় বলেছি, আজকে চট্টগ্রামের বাসায় বলছি না। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে গিয়ে আমরা জামিয়ার মাঠে যারা যায়, অনেক মানুষ এখানে হচ্ছে আপনার 70 থেকে 80% মানুষ হচ্ছে রোজা রেখে যায় এবং হচ্ছে মানুষকে, গরিব দুঃখীকে খাবার নিয়ে যায় ওদেরকে খাবানোর জন্য, এবং এলাকার মধ্যে অনেক গরিব দুঃখীকে দান সৎকার করে যায়। এটাই হচ্ছে মূলত হচ্ছে নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত আমার মনে হয়। এবং নবীর প্রতি যে ভালোবাসা, নবীর প্রতি যে সম্মান, এটার বহিঃপ্রকাশ। নবীর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে কোনো মসজিদকে, কোনো উপাসনালয়কে, কোনো মাদ্রাসাকে যদি কেউ এইভাবে আঙ্গুল দিয়ে দেখায়, তখন এটার প্রতিবাদ আমি করব। আমি গত বছর প্রতিবাদ করেছি যে যাতে সাউন্ডবক্স নিয়ে ডিজে গানের মতো, যাতে ভান্ডারি গান হোক, নাচ হোক, যে নাচের কোনো ভাষা বোঝা যায় না সেরকম নাচ যাতে না বাজে। আমি জুলুসে গিয়েছি, কিন্তু জুলুসের কোনো কিছু আমি প্রকাশ করার জন্য যাই নাই। জুলুস হচ্ছে এটা অন্তর থেকে আসবে, মিলাদুন্নবী করা এটা অন্তর থেকে আসবে, এটা একটা ইবাদতের মতো, নফল ইবাদতের মতো। তাইলে যদি আমি ওইখান থেকে আসার পথে যদি কোনো একটা মসজিদকে দেখে যদি এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করি, কি ইশারা করলাম এটা? ওই জুলুসে কি এইভাবে ইশারা করতে কাউকে শিখিয়ে দেওয়া হয়েছে? জামিয়ার মাঠে লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ শ্রোতার মাঝে যে এই এত সুন্দর করে আয়োজন, এত সুন্দর আয়োজনের ভিতরে কেউ কি বলতে পারবে এরকম এই সিম্বলটা কোনো একটা মসজিদের সামনে গেলে তোমরা দেখাবা, কোনো একটা মাদ্রাসার সামনে গেলে তোমরা দেখাবা, কোনো একটা টুপি পরিহিত, টুপি দেখলে বোঝা যায় যে ও আজকে জুলুসে যায় নাই, এরকম কাউকে দেখলে তোমরা এই সিম্বলটা দেখাবা, বা এই সিম্বলটা দেখাবা, বা এই সিম্বল দেখাবা, এরকম কাউকে বলা হয়েছিল? আমার মনে অনেক প্রশ্ন জাগে। কারণ আমরা এতই অথর্ব জাতি, সারা দিন ইবাদত করব, এমন একটা কাজ করে সেই ইবাদতটা আমরা নষ্ট করে ফেলব। সারা দিন নেকির কাজ করব, এমন একটা কাজকে আমরা কাজ দিয়ে এই নেকির কাজটা আমরা ধ্বংস করব। যেমন কয়েক মন দুধের ভিতর যেমন এক ফোঁটা লেবুর পানি দিলে যেমন দুধগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, দুধগুলো যেমন আর খাওয়ার উপযোগী হয় না, ঠিক সেই রকম এই আজকে এই সিম্বলটা দিয়ে, যেই আমি এখানে স্ক্রিনশট দিচ্ছি, যেই শালার পুত হচ্ছে এই সিম্বলটা দিয়ে মসজিদের সামনে গিয়ে যে ছবিটা দেখা যাচ্ছে, এটা অনেকেই চিনেন, হাটাজারি মাদ্রাসার মসজিদ। তো ওই মসজিদে যে এই সিম্বলটা দিয়ে যে ছবি ফেসবুকে আপলোড করলো, সে কোন ফ্যামিলির বিলং করে, কোন আকিদে বিলং করে আমি আসলে জানি না। আমার মনে হয় সে কিন্তু জামিয়ার মাঠে যায় নাই, সে হচ্ছে গিয়েছে চট্টগ্রাম পতেঙ্গা বিচে গিয়েছে, ওইখান থেকে হচ্ছে নেচে গিয়ে হেলে দুলে তারপর হচ্ছে এদিকে আসতেছে, এসে হচ্ছে একটা যাতে আকিদাগত দাঙ্গা লাগাইতে পারে, আকিদার উপর এফেক্টিভ আসতে পারে, মানুষ যাতে জুলুসকে নিয়ে ভিন্ন মত, ভিন্ন কথা বলতে পারে, জুলুসকে নিয়ে যাতে মানুষ ভিন্ন ধারণা পোষণ করতে পারে, সে সুযোগটা করে দিয়েছে। জুলুসে কিন্তু এই সিম্বলটা দেখানোর জন্য কাউকে বলে নাই। আই রিপিট, এটা বারবার বলছি এই কারণে, জুলুস কিন্তু কখনো বলে না যে আপনি অন্য কাউকে গিয়ে আঘাত করেন, অন্য কোনো মসজিদ মাদ্রাসায় গিয়ে আপনি আঘাত করেন, বা এই যে স্বতন্ত্রভাবে আমরা পরিচালনা করছি অনলাইনে কাউকে আঘাত করার জন্য।
আমি এবছর আরেকটা ভিডিও বানাইতাম, যেটা সাউন্ড বক্স এখন শুনতে পাচ্ছেন, এখন কিন্তু রাস্তার পাশে আছি আমি। এই সাউন্ড বক্স যে বাজাচ্ছে, একটা জায়গায় আপনি বিয়ে খাবেন, মেজবানে যাবেন, বা কোনো একটা জায়গায় ইনভাইটেশনে আছেন, ইনভাইট কার্ড পেয়েছেন আপনি, এই ইনভাইট কার্ডের মধ্যে লেখা আছে দোয়াই কাম্য, আপনি কিছু আনবেন না, তাহলে এখানে আপনার কিছু নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং এখানে রুলস এবং রেজুলেশন দেওয়া আছে, কখন কোথায় কিভাবে এই জুলুসটা পরিচালনা হবে, এবং এখানে কি কি জিনিস না আনার জন্য নিষেধ করা হয়েছে। তাহলে যেহেতু এখানে সাউন্ড বক্স, বিভিন্ন মাইক, এইসব জাতীয় জিনিসগুলো নিয়ে যাতে ওইখানে না যাওয়ার জন্য বলে দিয়েছে কর্তৃপক্ষ, তাহলে আমরা কেন যাচ্ছি এখানে? আমরা কি ওই সার্কুলার, ওই বিজ্ঞপ্তি আমরা অনুসরণ করে যাচ্ছি? যেহেতু আমরা অনুসরণ করছি না, সেহেতু কিন্তু কর্তৃপক্ষ এটার দায় আর নিচ্ছে না, কারণ কর্তৃপক্ষ বলছে আমাদের মানুষ নয়, সেজন্য তারা আমাদের কথাটাকে অ্যাভয়েড করে চলছে। এইরকম কোলাঙ্গার যারা এভাবে সিম্বল দেখায়, যারা সাউন্ডবক্স নিয়ে এখানে জুলুস করতে গেছে, যারা সাউন্ডবক্সের জন্য টাকা তুলে, প্রত্যেক ঘরে ঘরে টাকা তুলে, আমি মনে করি এই জুলুসের যে সম্মান, জুলুসের যে মোকাম, সে মোকামকে কুলুষিত করার জন্য প্রত্যেকটা এলাকার মধ্যে যে গাড়িতে সাউন্ডবক্স বা উঠাইছে, যে গাড়ির মধ্যে সাউন্ডবক্সে এই নাচ বাজানোর কথা বলে, ভান্ডার গান বাজানোর কথা বলে, রাস্তা দিয়ে দৌড়ে করে গেছে, তারা সবাই কিন্তু এই জুলুসকে কুলুষিত করতেছে, এই জুলুসকে কুলুষিত করতেছে। এবং যে গাড়ি থেকে এই ছবিটা তো উঠাইছে, ওখানে কি একজনও মানুষ ছিল না এই ছবিটার সাথে সাথে ডিলিট করার এবং ওকে দুইটা থাপ্পড় দেওয়ার? এটা আসলে খুব কষ্ট লাগে, কারণ একই সাথেই তো বসবাস করতেছি। কেন আমি নিজ থেকে যদি ভালো হই, তাহলে আমাকে কেউ খারাপ বলতে পারবে না তো। এই জুলুস করতে গিয়ে তো আমি প্রত্যেক বছর জুলুসে যাই, প্রত্যেক বছর জামিয়ার মাঠে কি হয় মানুষ দেখতে পারে না, এই শুয়োরের বাচ্চাগুলোর কারণে এগুলো দেখাবে, জুলুসের মাঠে কী হয়েছে সেটা দেখতে দিবে না। এখন দেখেন আমি এই ভিডিওটা করতেছি, কিন্তু দেখবেন যে এটা রাত হতে হতে কিন্তু একেবারে সয়লাভ হয়ে যাবে, রিমার হয়ে যাবে, যে জুলুস থেকে আসার সময় মসজিদের সামনে গিয়ে এই সিম্বলটা দেখায়। এই সিম্বলটা আমি কিন্তু খুব খারাপভাবে নিই, কিন্তু আমি জানি না আদৌ এই সিম্বলের উৎস কি, এই সিম্বলটা কেন ব্যবহার করা হয়। যে এই ভিডিওটা করেছে তার জাতির সামনে, সকল মুসলমানের সামনে তার ক্ষমা চাওয়া উচিত। মসজিদকে সামনে রেখে এইভাবে এই সিম্বলটা দেওয়া তার উচিত হয় নাই, সে ক্ষমা চাইতে হবে।